যে চাকরের সম্পদ দেখে মনিবের সিন্ধুকের কি গভীরতা তা বোঝা যায়। এই সরকার 15 বছর তারা ক্ষমতায়, একটা পুলিশের কনস্টেবল আপনি নিয়োগ দিতে যান, তার 14 গোষ্ঠী কোথায়, বিএনপি আওয়ামী লীগ, তিনি কয়বার নামাজে গেছেন, সুবহান আল্লাহ কইছেন, আল্লাহ আকবার কইছেন, সেগুলো তারা বাইর করে ফেলে। এই যে ওনাদের বাহিনীর এত বড় প্রধান, তারা যে এই যে কুমির হয়ে গেল, কুম্ভকর্ণ হয়ে গেল, এই খবর কি তারা জানে না? এই যে বেনজির সাহেব কি বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতেন, কি উদ্ধত্ত আচরণ করতেন, মানে এমন একটা অবস্থা। এবং উনি যখন র্যাবের ডিজি, আমাদের এই যে যত 600 কতজন গুম হলো, তার অধিকাংশ 80% গুম কিন্তু ওনার আমলে হয়েছে। শহীদুল ইসলাম বাবুল ভাই, আপনার কাছে যেতে চাই। সরব রাজনীতি, নীরব রাজনীতি, আমরা আলোচনাটা শুরু করতে চাই। গণমাধ্যমের একটি খবর, সেটা হচ্ছে সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে সংশ্লিষ্টরা বলছেন যে বিশেষ করে বিশিষ্টজনদের একটি দাবি যে দায় সরকার রাষ্ট্রের উপরও বর্তায়। আপনার কি মনে হয় যে কেন এই তিনটি ঘটনা, একটি জাতিসংঘের নিষেধাজ্ঞা, একটি সম্পদের অনুসন্ধান, আর একজন সংসদ সদস্যের হত্যার ঘটনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন সহ আলোচক সবাইকে এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, অভিবাদন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। প্রসঙ্গ যেটা আসছে এখন, তো মানে এটা জাতীয় এবং আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের এই বাস্তবতা। দেখেন, মানে কি বলবো, বাংলাদেশে যে বিরাজনীতিকরণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আওয়ামী লীগের দলের মধ্য থেকে তাদের জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা বলছে যে এই সংসদের 80% এমপি চোরাকারবারি। কি ভয়ানক কথা, আপনি চিন্তা করতে পেরেছেন? এই যে দেখেন, যেই হত্যাকাণ্ডটা ঘটলো, এটি নির্মম হত্যাকাণ্ড। কোনো হত্যাকাণ্ডকে আমরা সাপোর্ট করি না, বাট বিচার প্রক্রিয়াধীন আইনের মাধ্যমে বিচার হবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু এই ঘটনা কেন ঘটলো এটা কিন্তু আপনারা অনুসন্ধান করছেন না। এখন কোথায় মাংস আছে, কোথায় হাড় আছে, কে ওই কি কোন এক নারী, এই যে যে বিষয়গুলো আসছে, কিন্তু এর পেছনে যে কী কারণ রয়েছে, এই বিষয়গুলো যদি অনুসন্ধান করা হতো বা আগে থেকেই জানা যেত বা মানুষের সামনে আনা যেত, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারতো না। এই যে আমরা খবর পাচ্ছি বা দেখছি, কেউ কেউ কিছু কিছু লিখছে যে তিনি চোরাকারবারির সাথে, সোনা চোরাকারবারির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন যাবৎ, এবং তিনি নাকি এই জন্যে এই কি ইন্টারপোলের ওয়ান্টেড আসামি ছিলেন। হ্যাঁ, তারপরে তার সাথে আরও একজন এমপির সদস্যকে উনি আনেন, উনি পাঠান, উনি দেন এখানে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনা, এখানে সোনা চোরাকারবারির যে টাকা ভাগাভাগি, হুন্ডির টাকা ভাগাভাগির যে ব্যাপার, এইগুলোর কারণে তিনি খুন হয়েছেন। কি নির্মমভাবে খুন হয়েছে দেখেন। উনি ওনার এলাকায়, আমরা কেউ কেউ জানতাম যে এরকম একজন মানে কি বলে চোরাকারবারি বা হুন্ডি বা মাফিয়া চক্রের সাথে জড়িত, দীর্ঘদিন ওই এলাকায় কেউ নিঃশ্বাস নিতে পারে নাই। এই কয়েক বছর আগের কথা, ওইখানকার একটা 18 বছরের একটা বালক, সেই বালকটাকে ধরে নিয়ে তার চোখ উপড়ে ফেলে তাকে হত্যা করেছিল র্যাব ধরে নিয়ে। তখন এই বালক, তার গ্রামবাসী এবং তার মাকে নিয়ে এই এমপি সাহেবের কাছে গিয়েছিলেন যে আমার ছেলেটার প্রাণ ভিক্ষা দাও, সে আওয়ামী লীগ করবে। অশ্রাব্য ভাষায় গালাগালি করে তাকে বিদায় করা হলো, এবং কয়েকদিন পরে তার চোখ তোলা অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল। সেই মা জায়নামাজে বসে কথা বলে না, বলেন, আহাজারি করে না, মাত্র তো 10 বছরের ব্যবধান। কি হচ্ছে, কি হবে? এই যে দেখেন, দুইটা প্রধান বাহিনী, আমাদের গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধান, তাদের বিরুদ্ধে যেই অভিযোগ এতদিন পরে আসলো, এটা কি একদিনে হয়েছে আপনি বলেন? এটা কি তারা সরকারের ক্ষমতা কাঠামোকে ব্যবহার করেনি? হ্যাঁ, এবং তখন যারা বাহিনীর শীর্ষে, এই যে বেনজির সাহেব কি বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতেন, কি উদ্ধত্ত আচরণ করতেন, মানে এমন একটা অবস্থা। এবং উনি যখন র্যাবের ডিজি, আমাদের এই যে যত 600 কতজন গুম হলো, তার অধিকাংশ 80% গুম কিন্তু ওনার আমলে হয়েছে। আমরা তো শুনি, খবর পাই, যারা এইসব গুম প্রক্রিয়ার সাথে জড়িত, পারিবারিকভাবে এমন বিধ্বস্ত অবস্থা, সন্তানদের অবস্থা, নিজের পারিবারিক কি একটা অশান্তির মধ্যে তারা দিয়ে যাবেন। আপনি যাই বলেন, প্রকৃতির একটা বিচার কিন্তু আছে। এই যে বেনজির সাহেব, আরও একটা খবর দেখলাম আজকে আমি, মানে আরেকজন ডিআইজি, এডিশনাল ডিআইজি, তিনিও গোপালগঞ্জের সূর্য সন্তান, উনিও নাকি কয়েকশো বিঘা উনি কিনেছে, ওখানে কিনেছে, ময়মনসিংহে কিনেছে। এই যে বেনজির সাহেব, উনরা এবং আরও যদি এর মধ্যে পুলিশ বাহিনীর সবাই যে একেবারে এরকম দুর্বৃত্ত, সেটা আমি বলছি না, নিশ্চয়ই ভালো কিছু মানুষ আছে, এখনও আছে। কিন্তু এই যে যে গোটা রাষ্ট্রটাকে একদিকে ক্ষুধা বাড়ছে, দারিদ্রতা বাড়ছে, এগুলা আপনার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে, বাংলাদেশের সরকারি সংস্থা বিবিএস বলছে 34% মানুষ খাবার কিনতে গিয়ে ঋণগ্রস্ত হচ্ছে, সঞ্চয় ভেঙে ভেঙে খাচ্ছে, স্কুলে পড়া ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে, বেকারত্ব 5.5 কোটির উপরে মানুষ কর্মহীন অবস্থায় আছে, আর ওনাদের কি বিপুল পরিমাণ সম্পদ। আমার বক্তব্য হলো, দেখেন,
এই সরকার 15 বছর তারা ক্ষমতায়, একটা পুলিশের কনস্টেবল আপনি নিয়োগ দিতে যান, তার 14 গোষ্ঠী কোথায়, বিএনপি আওয়ামী লীগ, তিনি কয়বার নামাজে গেছেন, সুবহান আল্লাহ কইছেন, আল্লাহ আকবার কইছেন, সেগুলো তারা বাইর করে ফেলে। এই যে ওনাদের বাহিনীর এত বড় প্রধান, তারা যে এই যে কুমির হয়ে গেল, কুম্ভকর্ণ হয়ে গেল, এই খবর কি তারা জানে না? নিশ্চয়ই জানে। এখানে একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, একটা মারাত্মক নেক্সাসের ব্যাপার আছে। কারণ এই যে 14 সালের নির্বাচন, সেই নির্বাচনে বেনজিদের ভূমিকা সরকার জানে, তারপরে আজিজ সাহেবদের ভূমিকা কি ছিল এগুলো সরকার জানে। তো সেই জন্যে আপনি যদি মাথায় বসে অন্যায় করেন এবং করান, তাহলে তার এই অন্যায় আপনি কিভাবে ধরবেন? বাংলাদেশের 5% মানুষের হাতে 50% সম্পদ চলে গেছে। এই যে বৈষম্যহীনতার কথা আমরা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, বাদ দেন আপনি গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ বা সাম্যের যে সমাজ, সেই সমাজের বাস্তবতা রিপোর্ট বলছে, গবেষণা বলছে, বাংলাদেশ এমন এক অদ্ভুত রাষ্ট্র যে এখানে 100 কোটি টাকার মালিক যত সহজে যত অল্প দিনে হওয়া যায়, দুনিয়ার কোনো জায়গায় হওয়া যায় না। এটাকে আলাদিনের চেরাগ। একদিকে ব্যাংক বিমাগুলো শেষ হয়ে যাচ্ছে, লুণ্ঠন হয়ে যাচ্ছে, একটা গ্রুপকে আপনি 30,000 কোটি টাকা দিয়ে দিচ্ছেন, একটা গ্রুপের হাতে 7টা ব্যাংকে আপনি দিয়ে দিচ্ছেন, এবং তারা রাষ্ট্রের প্রশ্রয় পাচ্ছে, আশ্রয় পাচ্ছে। কারা তারা? আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। আপনি বললেন নামও আমি বলতে পারি। একটা পুরো আস্ত ব্যাংক একজন গিলে খায়, দোর্দণ্ড প্রতাপে সমাজে ঘুরে বেড়াইতেছে, টিকেও স্পর্শ করে না। এই বেনজির সাহেবরা কেউ কিছু বলছে এতদিন, এই যে তাদের মধ্যে ভাগাভাগির দ্বন্দ্ব, বা গোপালগঞ্জের 3 ভাগের 1 ভাগ কিনে ফেলেছে তারা 2-3 জন মিলে, এইটা হয়তো আওয়ামী লীগের লাগতে পারে যে গোপালগঞ্জে তুমি সব কিনে হালাইলা। এই যে সামগ্রিক বা অন্য কি বিষয় আছে আমি সব বিষয় জানি না, বা এই যে সেনাপ্রধানের যে বাস্তবতা, সেই জন্য আওয়ামী লীগের ঘরানার একজন আজকে খুব একটা চমৎকার কথা বলছে, জনাব আব্দুল নূর তুষার। উনি বলছেন যে চাকরের সম্পদ দেখে মনিবের সিন্ধুকের কি গভীরতা তা বোঝা যায়। চিন্তা করতে পারেন কি এক রাষ্ট্র। আমি একটু শুধু বলি, 1-2 মিনিটের মধ্যে শেষ করি, পার্থক্যটা কোথায়। আওয়ামী লীগকেও আমি দোষারোপ করছি না। 96-এর আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় ছিল, তখন কি একজন বেনজির তৈরি হয়েছিল? নির্বাচিত আওয়ামী লীগ। বিএনপির কথা সরাই রাখেন, ইভেন 2001-9-এর যে নির্বাচন, আধা নির্বাচনও যদি হয়, মানুষ কিছুটা ভোট দিতে পেরেছে। হ্যাঁ, বিএনপি 29 সিট পেয়েছে, যাই পেয়েছে, সেই ভোটের পরেও এই যে একজন জেনারেল আজিজ বা এই যে একজন আনারকে আপনি পেয়েছেন, এরা হলো 14 সালের প্রোডাক্ট, রাতের ভোটের প্রোডাক্ট, ভোটের সারা ভোটের প্রোডাক্ট। এইগুলো যখন হবে, তখন আওয়ামী লীগের সাথে কিন্তু আওয়ামী লীগের পার্থক্য করে দেয় যে নির্বাচিত আওয়ামী লীগ কি আর অনির্বাচিত আওয়ামী লীগ কি, এটা এখন উপভোগ করছে। এই জন্য বলছে যে সংসদের মধ্যে এখন এই যে মাফিয়া তন্ত্র, এটা সর্বব্যাপী। এই 2-1টা আপনি টিপ অফ দ্য আইসবার্গ দেখছেন, এর পিছনে, এর ভিতরে যে বিশাল শিলাখণ্ড, সেটা আপনার দৃষ্টিগত হচ্ছে না, হতে দেওয়া হচ্ছে।